শাকিব খানের রকস্টার আসলে কি করতে চলেছে? দর্শকদেরকে কি চমক দিবে নাকি বরাবরের মতো হতাশ করবে? কিছুই বুঝতেছি না। গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম রকস্টারের এখনো পর্যন্ত 35% শুটিং সম্পন্ন হয়েছে। আমার ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে বলেছেন, ভাই আপনি যে তথ্যটি শেয়ার করেছেন সেটা হচ্ছে এক সপ্তাহ আগের, এক সপ্তাহ পরে এখন মনে হয় মিনিমাম 50% শুটিং শেষ হয়েছে। আচ্ছা, ধরে নিলাম আপনাদের কথাই রাইট, যেহেতু আপনারাও অনেক খোঁজ খবর রাখেন, আমার হয়তো বা ওটা দেখার ভুল ছিল। সো ধরে নিলাম 50% শুটিং সম্পূর্ণ হয়েছে। এখন গতকালকে এবং আজকে রকস্টারের দুটি কন্টেন্ট এসেছে। একটি ছিল অফিসিয়াল পোস্টার, এই যে এই পোস্টারটি, অথচ এই পোস্টারটি কোথাও কোনো আলোচনার জন্ম দিতে পারেনি। এর বিপরীতে আজকে ফ্যানমেড একটি পোস্টার সকল আলোচনা কেড়ে নিয়েছে। এই যে দেখুন, একটি ফ্যানমেড পোস্টার কত চমৎকার, অথচ অফিসিয়ালি তারা যা কিছু দিচ্ছে তা এক কথায় লেজে গোবরের অবস্থা, জঘন্য রকমের অবস্থা। আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের রকস্টারের প্রচার হতে দেখলাম, এবং সেই প্রচারণার সময় একটি গান বাজতেছে। 29 সেকেন্ডের একটি বিজ্ঞাপনে, মানে প্রমোশনাল বিজ্ঞাপনে গান বাজতেছে, অথচ সেই গানটিও আহামরি কিছু না, যে গান আসলে অল্প একটু মিউজিক শুনলে আমরা পাগল হয়ে যাব পুরো গানটি শোনার জন্য, এরকম কিছু না। সিনেমার গান ভাই একটা বিশেষ আকর্ষণীয় বিষয়। আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, বা আমাদের ঢাকায় সিনেমার ইতিহাসও এরকমটাই বলে যে সিনেমার গান যত হিট ওই সিনেমা তত হিট। মূল কথা, গানে সিনেমাকে হিট করে দেয়। রিসেন্ট টাইমে তো আমরা ভাই প্রিয়তমায় এর প্রমাণ পেয়েছি। তুফানে, লাগে, উড়াদুরা এবং দুষ্টু কোকিল তো ব্লকবাস্টার। বাংলাদেশের ইতিহাসে বাংলা গান 500 মিলিয়ন ভিউজ অতিক্রম করা গান তুফানের গান ভাই, ভাবা যায়? মানে গান যদি হিট হয়, গান যদি তার চারিদিকে আলোচনা তৈরি করে দেয়, তাহলে ওই গান সিনেমার জন্য বড় একটা অ্যাডভান্টেজ পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই একই প্রযোজনা প্রতিষ্ঠান, অর্থাৎ এই যে রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠানের হাওয়া নামক একটি সিনেমা, এবং সেই সিনেমার গান ছিল সাদা সাদা কালা কালা, সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল গানটি, এবং সিনেমা মুক্তির পর ব্যাপক ব্যবসা করেছে। সো গান একটি সিনেমার কত বড় মানে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, এটার প্রমাণ রিসেন্ট টাইমে আছে, অতীতে তো বহু আছে। সালমান শাহ, চিত্রনায়ক সালমান শাহকে আমরা এখনও কেন স্মরণ করি জানেন? তিনি অবশ্যই স্টাইলিশ একজন হিরো, ভালো অভিনয় করতেন, সব দিক থেকে পারফেক্ট, ঠিক আছে, বাট তাকে আমরা এখনও কেন বেশি স্মরণ করি জানেন? তার সিনেমার গানের জন্য। তার সিনেমার গান এখনও ভাই পাড়া মহল্লায় অলিতে গলিতে বাজে। সো সিনেমার গান যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখতেছি। সো আশা করি রকস্টারের পরবর্তী যে কন্টেন্টগুলো আসবে, পরবর্তী যে গানগুলো আসবে, এক একটা গান চারিদিকে হইচই ফেলে দেবে, এক একটা পোস্টার, এক একটা কন্টেন্ট চারিদিকে ব্যাপকভাবে আলোচনার জন্ম দেবে। কিন্তু এভাবে যদি নিভু নিভু করে কিছু আসে, তাইলে ভাই ব্যাপারটা আমাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। শাকিব খান, তিনি আমাদের ঢাকাই সিনেমার মেগাস্টার, তার প্রতি আমাদের প্রত্যাশা বেশি, চাওয়া পাওয়াও বেশি। দ্যাটস ওয়াই তাকে নিয়েই আমাদের আর্গুমেন্টটা বেশি থাকে, আমাদের চাওয়া পাওয়া বেশি থাকে। সো সেই জায়গা থেকে আমি বলবো, শাকিব খানের সিনেমার ক্ষেত্রে আপনারা ভাই ভালো কিছু করবেন, ভালো কন্টেন্ট আমাদেরকে দিবেন, এই প্রত্যাশা রাখছি। সো ভিউয়ার্স, এখনও পর্যন্ত রকস্টারে যা কিছু এসেছে বা যা কিছু আসছে, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি? আপনারা আসলে কতটুকু মানে স্যাটিসফাই এই কন্টেন্টগুলো নিয়ে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।